নমস্কার বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? আমার বিশ্বাস ঈশ্বর আপনাকে সুস্থ ও সুরক্ষিত রেখেছেন। আপনি যদি আজকে প্রথমবার আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন, অথবা আপনি এই জীবনবাণী সম্পর্কে বিশেষ কিছু জানেন না, তাহলে আপনাকে বলি, এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে বিভিন্ন পুস্তক ধারাবাহিকভাবে অধ্যয়ন করে থাকি। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের এই আলোচনা অবশ্যই আপনার ভালো লাগবে। তাহলে আসুন না, আমরা শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি শিখাতে চায়। পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলি অধ্যয়নে আমরা এই সময় বাইবেলের পুরাতন নিয়মের দানিয়েল পুস্তকটি থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আমরা এতদিন পর্যন্ত পুস্তকটির প্রথম 3টি অধ্যায় অধ্যয়ন করেছি। আজকের পর্বে আমরা এই পুস্তকটির 4র্থ অধ্যায় থেকে আলোচনা করব। এই অধ্যায়ের মূল বিষয়বস্তু হল নবুখুদনেছরের সাক্ষ্য, নবুখুদনেছরের বৃক্ষের স্বপ্ন, দানিয়েল দ্বারা বৃক্ষের স্বপ্নের তাৎপর্য ব্যাখ্যা, নবুখুদনেছরের মানসিক ব্যাধি, স্বপ্ন পূর্ণ হওয়া এবং নবুখুদনেছরের জ্ঞান বুদ্ধির পুনরুদ্ধার। আগের চেয়ে এই অধ্যায়টিতে নবুখুদনেছর সম্পর্কে আমরা অনেক বেশি তথ্য জানতে পারব। বস্তুত তাদের পরিবারে একটি গোপনীয় বিষয় ছিল, যা নিয়ে তারা নিশ্চয়ই কোনো সময় গর্ববোধ করত না। আর সেটা ছিল যে নবুখুদনেছর এক ধরনের মানসিক বিকার বা উন্মত্ততায় ভুগতেন। এই অধ্যায়টি হচ্ছে বাবিলীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নবুখুদনেছরের মানসিক বিকারের ধরনটি আজকের দিনে বেশ ভালোভাবেই চিহ্নিত ও পরিচিত হয়ে আছে, এবং এটি এমন একটি অসুস্থতা যা বিশ্বের বহু শাসককেই কখনো না কখনো ভুগতে হয়েছে। আমরা এমন একটা সময় বাস করছি যখন মানসিক রোগ ও নানা ধরনের অস্বাভাবিক আচরণের উপর অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। কখনো কখনো আমি ভাবি, এই উন্মাদ জগতের মধ্যে সত্যিকারে কে স্বাভাবিক? একজন মনোবিদ আপনাকে বলবেন যে বেশিরভাগ মানুষই স্বাভাবিক, কিছু মানুষ অস্বাভাবিক, এবং কিছু মানুষ স্বাভাবিকের ঊর্ধ্বে বা অত্যন্ত প্রতিভাবান। কে বলতে পারে যে কে সজ্ঞানে আছে এবং কে নেই? অধিকাংশ মানুষের আচরণকে মানদণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, আর তার ফলে বহু মানবের আচরণকেই স্বাভাবিক বলা হয়। যখন অল্প কিছু লোক প্রতিক্রিয়া দেখায়, তখন সেটা অস্বাভাবিক বলে বিবেচিত হয়, যা অবশ্যই একটি কাল্পনিক পার্থক্য। এই জগতে কে বলতে পারে যে আজকের দিনে যা কিছু বেশিরভাগ মানুষ করছে সেটাই স্বাভাবিক? এটা একটা বড় বিতর্কের বিষয় হতে পারে, এবং আমি মনে করি যে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই যা করছে সেটাই স্বাভাবিক। এই ধরনের তত্ত্ব টিকিয়ে রাখা খুব কঠিন কাজ। একজন ভদ্রলোকের বিষয়ে একটা গল্প আছে যে তিনি রাতে ঘুমোতে পারতেন না, কারণ তার মনে হতো তার খাটের নিচে কেউ আছে। তিনি বারবার ঘুম ভেঙে খাটের নিচে তাকিয়ে দেখতেন যে সেখানে সত্যি কেউ আছে কিনা, আর এভাবে অল্প দিনের মধ্যেই তিনি অনিদ্রা রোগে ভুগতে লাগলেন। শেষ পর্যন্ত তিনি তার সমস্যার কথা একজন মনোবিজ্ঞানীর কাছে খুলে বললেন। সেই মনোবিজ্ঞানী তাকে বললেন, আপনার কিন্তু সত্যিকারের একটা সমস্যা হয়েছে, আর স্বাভাবিক জীবনে ফিরে আসাটা আপনার পক্ষে খুবই কঠিন হবে, কিন্তু আমার মনে হয় আমি আপনাকে সুস্থ করে তুলতে পারবো। এটার জন্য 10টা সেশনের দরকার হবে, আর প্রতি সেশনের জন্য আপনাকে 2000 টাকা দিতে হবে। ভদ্রলোক একটু চিন্তা করে আপনাকে জানাচ্ছি এই কথা বলে চলে গেলেন।
বেশ কয়েক সপ্তাহ পরে সেই ভদ্রলোকের সঙ্গে মনোবিজ্ঞানী ভদ্রলোকের দেখা হয়, আর তিনি তার কাছ থেকে জানতে চান তিনি কেন চিকিৎসা করালেন না। উত্তরে ভদ্রলোক বললেন যে তার একজন ছুতোর মিস্ত্রি বন্ধুর সাহায্য নিয়ে তিনি একদম সুস্থ হয়ে গেছেন। তিনি তার বন্ধুকে সমস্যার কথা জানিয়েছিলেন এবং সেই ছুতোর মিস্ত্রি তাকে বলেছিলেন যে তিনি সেই সমস্যার সমাধান করে দিতে পারেন। তিনি ভদ্রলোকের বাড়িতে গিয়ে তার খাটের পায়াগুলো করাত দিয়ে কেটে দিয়েছিলেন। ভদ্রলোক মনোবিজ্ঞানীকে বললেন, এখন আর একটা লোক আমার খাটের তলায় ঢুকতে পারবে না। আমার ধারণা আমাদের অনেকেই কোনো না কোনো ধরনের অস্বাভাবিকতায় ভুগি, কিন্তু এই নবুখুদ্নেশ্বর সত্যি করেই একটা গভীর সমস্যায় পড়েছিলেন। এই অধ্যায়ের প্রথম অংশে আমরা নবুখুদ্নেশ্বরকে সাক্ষ্য দিতে শুনি। আসুন আমরা 4 অধ্যায়ের প্রথম 3 পদ পাঠ করি। আপনার যদি বাইবেল থাকে অবশ্যই আমার সঙ্গে আপনার বাইবেল থেকে পাঠ করুন দানিয়েলের পুস্তক তার 4 অধ্যায় প্রথম 3 পদ। সমস্ত পৃথিবী নিবাসী সকল লোক, জাতি ও ভাষাবাদীদের প্রতি নবুখুদ্নেশ্বর রাজার বিজ্ঞাপন, তোমাদের মহতী শান্তি হোক। পরাৎপর ঈশ্বর আমার পক্ষে যে সকল চিহ্ন কার্য ও আশ্চর্য কার্য সাধন করিয়াছেন তাহা আমি প্রচার করা বিহিত বুঝিলাম। আহা, তাহার চিহ্ন সকল কেমন মহৎ, তাহার আশ্চর্য কার্য সকল কেমন পরাক্রমশালী। তাহার রাজ্য অনন্তকালীন রাজ্য ও তাহার কর্তৃত্ব পুরুষানুক্রমে স্থায়ী। এটি নবুখুদ্নেশ্বরের একটি আশ্চর্যজনক সাক্ষ্য এবং এটি তার বিশ্বাসের এক অগ্রগতির চিত্র তুলে ধরে। দানিয়েল তার 3 অধ্যায় 29 পদে আমরা দেখেছিলাম যে নবুখুদ্নেশ্বর একটা আদেশ জারি করলেন এবং তার বিশ্বাস প্রকাশ করলেন, আর এখানে তিনি একটি ব্যক্তিগত সাক্ষ্য দিলেন। সেখানে ছিল একটা আদেশ, আর এখানে হচ্ছে একটা সিদ্ধান্ত নেওয়া। সেখানে ছিল বিশ্বাস, আর এখানে হচ্ছে পরিবর্তন। কালানুক্রমিকভাবে এই সাক্ষ্যটি অধ্যায়ের শেষে থাকা উচিত ছিল, কারণ এটি এই অধ্যায়ে বর্ণিত তার অভিজ্ঞতা থেকেই গড়ে উঠেছিল। নবুখুদ্নেশ্বর তার রাজ্যের লোক, জাতি ও ভাষাবাদীর প্রতি শান্তির বার্তা প্রেরণ করেছিলেন। তিনি পরজাতির মধ্যে শান্তির কথা বলেননি। তিনি তার সামরিক শক্তি দ্বারা প্রতিষ্ঠিত এবং উচ্চতর ক্ষমতার দ্বারা বজায় রাখা এই রকম শান্তি ইতিমধ্যেই অর্জন করে ফেলেছেন, বরং এখানে তিনি সেই অন্তরের শান্তির কথা বলছেন যা একজন পাপী অর্জন করে থাকে যখন সে জানতে পারে যে তাকে ঈশ্বর গ্রহণ করেছেন এবং সে ঈশ্বরের সঙ্গে শান্তিতে রয়েছে। আমরা এই অধ্যায়ে যেমন দেখতে পাবো, এই ব্যক্তির শান্তি তার নিজের কাছে ফিরে এসেছিল। তিনি পরাৎপর ঈশ্বর আমার পক্ষে যে সকল চিহ্ন কার্য ও আশ্চর্য কার্য সাধন করিয়াছেন সেই বিষয় নিয়ে আরও কথা বলেছেন। তার সাক্ষ্য অত্যন্ত ব্যক্তিগত। ঈশ্বর শুধু সেই 3 জন যিহুদি সন্তানের ঈশ্বর নন, তিনি ঈশ্বরের চিহ্ন কার্য, তার আশ্চর্য কার্য এবং তার কর্তৃত্বের সম্পর্কেও সাক্ষ্য দিয়েছেন। তিনি স্বীকার করে নিলেন এবং মেনে নিলেন যে ঈশ্বরের শাসন, ঈশ্বরের রাজ্য তার নিজের রাজ্যের ঊর্ধ্বে। নবুখুদ্নেশ্বর যে শান্তির কথা বলেছেন সেটা শুধু তখনই মানুষের হৃদয়ে আসতে পারে যখন তার সঙ্গে ঈশ্বরের পরিচয় হয়। অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি। রোমীয় তার 5 অধ্যায় প্রথম পদ। এটাই সেই শান্তি যা তিনি ক্রুশের উপরে সেচিত রক্তের মাধ্যমে স্থাপন করেছেন। এটাই সেই শান্তি যা একজন পাপীর হৃদয়ে আসতে পারে এই কথা জেনে যে খ্রিস্ট যে মূল্য দিয়েছেন তার জন্য এখন সব কিছু ঠিক হয়ে গেছে। এখন ঈশ্বর তার পক্ষে এবং তার পাশে আছেন। আজকে পৃথিবীর সব কষ্ট ও যন্ত্রণা আর সমস্ত অশান্ত হৃদয়ের পিছনে রয়েছে একটি মূল প্রশ্ন, পাপের প্রশ্ন। এখন কোনো কিছুই ঠিক মতো চলছে না। একজন তরুণ আমাকে বলেছিল, আমি নিজের মধ্যে শান্তিতে নেই, আমি আমার বাবা মায়ের সঙ্গে শান্তিতে নেই, আমি আমার শিক্ষকদের সাথে শান্তিতে নেই, আমি কারোর সাথেই শান্তিতে নেই। মৌলিকভাবে মানুষের ঈশ্বরের সাথে শান্তি স্থাপন করা প্রয়োজন।
যখন মানুষের হৃদয়ে শান্তি থাকে তখন আমাদের চারপাশের মানুষের সাথে শান্তি স্থাপন করা সম্ভব হয়। কিন্তু যতদিন না সেটা হচ্ছে, শান্তি কি মানুষ সেটা বুঝতে পারে না। আমি নিশ্চিত যে আজকের দিনে অস্বাভাবিকতা এবং উন্মত্ততা বলা হয় তার অনেকটাই সুস্থ করা সম্ভব হয় যদি ঈশ্বরের জ্ঞান এবং সুসমাচার সেই সব মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় যারা এই ধরনের সমস্যায় ভুগছেন। পৃথিবীতে সব কিছু আমাদের স্কুল এবং কলেজগুলোতে শেখানো হয়, শুধু ঈশ্বরের বাক্যই শেখানো হয় না। ঈশ্বরের বাক্যই মানুষের হৃদয়ে শান্তি নিয়ে আসতে পারে। এটি ছিল নবুখুদনেছরের সমস্যা। তবে তিনি ঈশ্বরের সাথে শান্তি স্থাপন করেছিলেন এবং ঈশ্বরও তার সাথে শান্তি স্থাপন করেছিলেন। আজ ঈশ্বর ইতিমধ্যেই আপনার সাথে শান্তি স্থাপন করেছেন। তিনি অপেক্ষা করছেন এই দেখতে যে আপনি তার সাথে শান্তি স্থাপন করেন কি না। যখন আপনি এই মীমাংসায় আসবেন তখন আপনাকে মনোরোগ বিশেষজ্ঞের চেয়ারে অনেক সময় ব্যয় করতে হবে না। তার পরিবর্তে আপনি একজন দীপ্তিমান খ্রিস্ট বিশ্বাসী হয়ে উঠবেন। আমরা নবুখুদনেছরকে আরেকটি স্বপ্ন দেখতে দেখব এবং এবারে তিনি একটি বৃক্ষের স্বপ্ন দেখলেন। নবুখুদনেছর যে ধরনের উন্মাদনায় ভুগতেন এই অধ্যায় 4 পদে আমরা তার প্রথম লক্ষণটি দেখতে পাই। আসুন আমরা 4 পদটা পাঠ করি। আমি নবুখুদনেছর আপন গৃহে শান্তিযুক্ত ও আপন প্রাসাদে তেজস্বী ছিলাম। এই একটি পদেই আমি, আপন এই মতো ব্যক্তিগত সর্বনামগুলো একাধিকবার ব্যবহার করা হয়েছে। 4 থেকে 10 পদ পর্যন্ত প্রতি পদেই একাধিকবার এই ধরনের সর্বনামগুলো ব্যবহার করা হয়েছে। নবুখুদনেছরের আমিত্বের প্রবণতা খুব বেশি মাত্রায় ছিল। ইয়োবেরও সেই একই সমস্যা ছিল। নবুখুদনেছর বলে চললেন, আমরা 5 পদ থেকে পড়ি। আমি এক স্বপ্ন দেখলাম, তাহা আমার ত্রাসজনক হইল এবং শয্যার উপরে নানা চিন্তা ও মনের দর্শন আমাকে বিহ্বল করিল। 5 পদ, আবার সেই আমি, আমার, আমাকে। অতএব সেই স্বপ্নের তাৎপর্য আমাকে জানাইবার জন্য আমি বাবিলের সমস্ত বিদ্বান লোককে আমার নিকটে আনিতে আজ্ঞা করিলাম। পরে মন্ত্রবেত্তা, গণক, কলদীয় ও জ্যোতির্বেত্তারা আমার কাছে আসিলে আমি তাহাদের কাছে সেই স্বপ্ন বলিলাম, কিন্তু তাহারা আমাকে তাহার তাৎপর্য বলিতে পারিল না। অবশেষে দানিয়েল, যাহার নাম আমার দেবের নামানুসারে বেলশস্সর, যাহার অন্তরে পবিত্র দেবগণের আত্মা আছেন, তিনি আমার সম্মুখে আসিলেন আর আমি তাহার কাছে সেই স্বপ্ন বলিলাম। যথা, হে মন্ত্রবেত্তাগণের অধ্যক্ষ বেলশস্সর, আমি জানি পবিত্র দেবগণের আত্মা তোমার অন্তরে আছেন এবং কোনো নিগূঢ় বাক্য তোমার পক্ষে কষ্টকর নহে। আমি স্বপ্নে যে যে দর্শন পাইয়াছি তাহা ও তাহার তাৎপর্য আমাকে জ্ঞাত করো। পুনরায় পণ্ডিতদের ডেকে আনা হলো, কিন্তু এবারেও তারা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারলেন না। 2টি স্বপ্ন ঈশ্বরই নবুখুদনেছরকে দেখতে দিয়েছিলেন, আর কেবলমাত্র ঈশ্বরের পক্ষেই এর ব্যাখ্যা দেওয়া সম্ভব ছিল। শেষ পর্যন্ত দানিয়েলকে আহ্বান করা হলো। নবুখুদনেছর বুঝেছিলেন যে দানিয়েল একজন আত্মায় পরিপূর্ণ ব্যক্তি ছিলেন এবং স্বপ্নের ব্যাখ্যা পাওয়া একমাত্র ঈশ্বরের থেকেই সম্ভব ছিল। নবুখুদনেছর তার দেখা দর্শনের কথা বলতে গিয়ে ঘন ঘন আমি শব্দটা ব্যবহার করেছেন। আমার মনে হয় তার পরিবার তার উন্মাদনার বিষয়টা গোপন করে রেখেছিল। তারা খুব একটা এই বিষয়ে আলোচনা করতো না, কিন্তু তার ঘনিষ্ঠরা এই বিষয়টা বুঝতে পারত। আমার মনে হয় আজকের দিনে মনোরোগ বিশেষজ্ঞরা এটাকে হিস্টেরিয়া হিসাবে চিহ্নিত করতেন। হিস্টেরিয়া একটি অত্যন্ত আবেগপূর্ণ মানসিক রোগ। এটি একটি কাঠামোগত উন্মাদনা নয়, কিন্তু এটা ছিল তার মানসিক বিকৃতি। অন্য কথায়, শিশুকালে নবুখুদনেছরের মাথায় আঘাত লেগেছিল বলে তিনি পাগল হয়ে যাননি। হিস্টেরিয়া প্রকাশ পায় ঘুমের মধ্যে হাঁটা এবং স্মৃতিলোপ ইত্যাদি হিসাবে, এবং মনে করা হয় এটি একটি বংশগত ব্যাধি। ইতিহাসবিদরা বলেন যে বিশ্বের অন্যান্য একাধিক শাসক কোনো না কোনোভাবে এই ধরনের মানসিক সমস্যায় ভুগতেন, যেমন অ্যান্টিওকাস এপিফানিস, ফ্রান্সের 6ষ্ঠ শার্ল, ডেনমার্কের 7ম খ্রিস্টিয়ান, ইংল্যান্ডের 3য় জর্জ, বাভারিয়ার ওথো, আলেকজান্ডার দ্য গ্রেট, জুলিয়াস সিজার এবং নেপোলিয়ন।
এটি স্পেনের রাজপরিবারে, রাশিয়ার জারদের মধ্যে, এমনকি ইংল্যান্ডের রাজপরিবারেও লক্ষ্য করা গেছে। ইংল্যান্ডের ষষ্ঠ হেনরি প্রকৃত অর্থেই একেবারে পাগল প্রকৃতির মানুষ ছিলেন এবং তিনি হিস্টেরিয়ার মতো একটি সমস্যায় ভুগতেন। হিটলারেরও একই সমস্যা ছিল। আর এখানে সেই সোনার মস্তক নবুখুদনিৎসর একজন পাগল ছিলেন। তার মাথা ঠিক মতো কাজ করতো না। তিনি নিজের বিচার বুদ্ধি ব্যবহার করে রাজ্য শাসন করতেন না। এই সব কিছুই প্রকাশ পেত তার চরম আবেগপ্রবণতায়। তিনি যে কোনো দিকে ঝুঁকে পড়তেন এবং একেবারে চরমভাবে প্রতিক্রিয়া দেখাতেন। এই অধ্যায়ের মূল কথাটি পাওয়া যায় 17 পদে এবং এই পর্যায়ে সেটা লক্ষ্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা 17 পদ পাঠ করি। এই বার্তা প্রহরী বর্গের আদেশে ও এই বিষয়টি পবিত্রগণের কথায় দত্ত হইল। অভিপ্রায় এই, যেন জীবিত লোকেরা জানিতে পারে যে মনুষ্যদের রাজ্যে পরাৎপর কর্তৃত্ব করেন, যাহাকে তাহা দিতে ইচ্ছা করেন তাহাকে তাহা দেন ও মনুষ্যদের মধ্যে অতি নিজ ব্যক্তিকে তাহার উপরে নিযুক্ত করেন। ঈশ্বর বলেছেন তিনি এই জগতের সিংহাসনে সবথেকে নিজ ব্যক্তিকে বসিয়ে দেন। অন্য কথায়, ঈশ্বর আমাদেরকে সেই ধরনের শাসকদেরকে দিয়ে থাকেন যারা আমাদের উপযুক্ত এবং যাদেরকে আমরা চাই। এমন অনেক শাসক ছিলেন যাদের মাথায় কিছুটা গণ্ডগোল ছিল এবং যারা পুরোপুরি সুস্থ ছিলেন না। ঈশ্বর বলেন তিনি সাম্রাজ্যগুলির ওপর সবথেকে নিজ ব্যক্তিদের বসান। নবুখুদ্নেসরের পর থেকে গত 2500 বছরের ইতিহাসে এই কথার সত্যতা বারবার প্রমাণিত হয়েছে। এখন আমরা এর পরের কয়েকটা পদ পাঠ করব। সেখানে স্বপ্নের বর্ণনা করা হয়েছে। আসুন আমরা 10 পদ থেকে পাঠ করি। শয্যার উপরে আমার মনের দর্শনেই আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো পৃথিবীর মধ্যস্থলে এক বৃক্ষ রইয়াছে, তাহা উচ্চে বৃহৎ। সেই বৃক্ষ বৃদ্ধি পাইয়া বলবান ও উচ্চতায় গগনস্পর্শী হইল, সমস্ত পৃথিবীর প্রান্ত পর্যন্ত দৃশ্যমান হইল। তাহার সুন্দর সুন্দর পত্র ও বিস্তর ফল ছিল, তাহার মধ্যে সকলের জন্য খাদ্য ছিল। তাহার তলে মাঠের পশুগণ ছায়াপ্রাপ্ত হইত, তাহার শাখায় আকাশের পক্ষীগণ বাস করিত এবং সমস্ত প্রাণী তাহা হইতে খাদ্য পাইত। পরে আমি আমার শয্যার উপরে মনের দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখো একজন প্রহরী, এক পবিত্র ব্যক্তি স্বর্গ হইতে নামিয়া আসিলেন। তিনি উচ্চৈঃস্বরে এই কথা কহিলেন, বৃক্ষটি ছেদন করো, উহার শাখা কাটিয়া ফেলো, উহার পত্র ঝাড়িয়া ফেলো এবং উহার ফল ছড়াইয়া দাও। উহার তল হইতে পশুগণ ও উহার শাখা হইতে পক্ষীগণ চলিয়া যাউক। কিন্তু ভূমিতে উহার মূলের কাণ্ডকে লৌহ ও পিত্তলের শৃঙ্খলে বদ্ধ করিয়া ক্ষেত্রের কোমল তৃণমধ্যে রাখো, আর সে আকাশের শিশিরে ভিজুক এবং পশুদের সহিত পৃথিবীর তৃণে তাহার অংশ হোক। তাহার হৃদয় মানুষের না থাকিয়া পরিবর্তিত হোক ও তাহাকে পশুর হৃদয় দত্ত হোক এবং তাহার উপরে 7 কাল ঘুরুক। এই পদগুলিতে নবুখুদ্নেসরের স্বপ্নের মূল বিষয়টি প্রকাশিত হয়েছে। যেখানে একটা বৃক্ষের বিষয় বলা হয়েছে, সেই বৃক্ষ আকাশ পর্যন্ত উঁচু ছিল এবং সমস্ত পৃথিবীতে দৃশ্যমান ছিল। সেটা স্পষ্টতই একটি চিরসবুজ বৃক্ষ ছিল, কারণ তার পাতাগুলি ছিল খুব সুন্দর। সেটা একটি ফলের গাছ ছিল এবং সবাই তার ফল খেত। পশুরা তার ছায়ায় এসে দাঁড়াতো এবং পাখিরা তার শাখায় বিশ্রাম নিত। শাস্ত্রে একটি বৃক্ষ বিভিন্ন বিষয়ের প্রতীক হতে পারে। একটি গাছ একটি মানুষকে বুঝাতে পারে। সেই জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। গীতসংহিতা 1ম গীত তার 3 পদ। এছাড়া জিরোমীয় 17 অধ্যায় 8 পদ, যিশাইয় 56 অধ্যায় 3 পদ দেখতে পাবেন একই বিষয়। একটি গাছ একটি জাতিরও প্রতীক হতে পারে। জিসকেল তার 31 অধ্যায় 3 থেকে 14 পদ। মথিলিখিত সুসমাচার 24 অধ্যায় 22 থেকে 33 পদে দেখতে পাবেন। মথি 13 অধ্যায় 31 ও 32 পদে যে সরিষা গাছের কথা বলা হয়েছে, সেটা আজকের দিনের খ্রিস্ট বিশ্বাসকে বুঝিয়েছে। জিত বৃক্ষ হচ্ছে ইসরায়েল জাতি এবং পরজাতি উভয়েরই প্রতীক। রোমীয় তার 11 অধ্যায় 16 থেকে 24 পদে দেখতে পাবেন। এখানে বৃক্ষটি মূলত নবুখুদ্নেসরকে এবং পাশাপাশি তার বাবিল সাম্রাজ্যকেও বুঝিয়েছে, কারণ রাজা এবং রাজ্য একে অপরের থেকে অভিন্ন।
প্রহরী এবং পবিত্র ব্যক্তি হলেন ঈশ্বরের সৃষ্ট এক শ্রেণীর বুদ্ধিসম্পন্ন সত্তা। প্রহরীরা হলেন পবিত্র ব্যক্তি যারা এই জগতের বিষয়গুলি দেখাশোনা করেন। দানিয়েলের পুস্তকে স্পষ্টভাবে বলা হয়েছে যে ঈশ্বর এমন বুদ্ধিসম্পন্ন সত্তাদের সৃষ্টি করেছেন যারা তাঁর সৃষ্ট আকাশমণ্ডল এবং এই পৃথিবীর যেখানে আপনি আর আমি বাস করি তার পরিচালনা করেন। ঈশ্বরের নিজস্ব প্রশাসকগণ আছেন যাদের অধীনে বহু সৃষ্ট বুদ্ধিসম্পন্ন সত্তা আছে। এর বিপরীতে শয়তানেরও তার নিজস্ব অনুচরেরা আছে যারা নির্দিষ্ট কিছু জাতির নির্দিষ্ট অঞ্চলের উপর কর্তৃত্ব করে। আমরা দানিয়েল পুস্তকের এই বিষয়টি আরও বিস্তারিতভাবে দেখতে পাব। এই প্রহরীরা সব কিছুই দেখেন, সব কিছুই শোনেন আর সব কিছুই জানান। আজকের দিনে অনেক বিশ্বাসী মনে করেন যে তারা গোপনে জীবনযাপন করতে পারেন এবং তারা ঈশ্বরের দৃষ্টিগোচরের বাইরে আছেন। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে গোপনীয়তা রক্ষা করার কথা বলি, কিন্তু যদি আপনি সত্যি কথা জানতে চান তাহলে আপনি এবং আমি আসলে কোনো কিছুই গোপন রাখতে পারি না। গীতসংহিতা 139 তার 7 থেকে 12 পদে বলা হয়েছে যে আমরা যেখানেই যাই না কেন ঈশ্বরের কাছ থেকে আমরা দূরে নই। জগতে করা গোপন পাপগুলিকে স্বর্গে উন্মুক্ত কেলেঙ্কারি রূপে দেখানো হয়েছে। তার সৃষ্ট বুদ্ধিসম্পন্ন সত্তারা আপনার সম্পর্কে সবই জানেন এবং যদি আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী হন তাহলে আপনাকে ঈশ্বরের কাছে সেই গোপন পাপগুলি নিয়ে যেতে হবে এবং সেগুলির সঠিক সমাধান করতে হবে। এখন বৃক্ষটি ছেদন করা হলো এবং তার মূলের কাণ্ডকে লোহা ও পিতলের শৃঙ্খলে বদ্ধ করা হলো ও চারপাশে লোহা ও তামার এক আচ্ছাদন দেওয়া হলো, আর বলা হলো যে 7 বছর পর সেটা আবার বৃদ্ধি পাবে এবং সমৃদ্ধ হবে। এবং শাসকের হৃদয় পরিবর্তন করে একটি পশুর হৃদয় দেওয়া হলো। আমাদের আগামী পর্বে আমরা দেখব এই স্বপ্নের থেকে আমরা আর কি কি বিষয় শিখতে পারি, খুবই আকর্ষণীয়, গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। কিন্তু আসুন আজকে এখন আমরা আরেকবার দেখে নিই যে আজকে আমরা কোন কোন বিষয়গুলো বিশেষ করে দেখলাম। প্রথমত, পরাৎপর ঈশ্বর নবুখুদনেশ্বরের জীবনে যে সমস্ত চিহ্নকার্য ও আশ্চর্য কাজ করেছিলেন সেগুলো তিনি পৃথিবীর সমস্ত মানুষের কাছে ব্যক্ত করা মনস্থ করলেন। দ্বিতীয়ত, তিনি আবার একটি স্বপ্ন দেখলেন এবং আগের মতোই তার ব্যাখ্যা দেওয়া রাজ্যের কোনো পণ্ডিতের পক্ষে সম্ভব হলো না। এবারও তিনি দানিয়েলকে সেই স্বপ্নের তাৎপর্য ব্যাখ্যা করতে বললেন। নবুখুদনেশ্বর স্বপ্নে একটি সুবিশাল বৃক্ষ দেখতে পেয়েছিলেন। সেই বৃক্ষটি বৃদ্ধি পেয়ে গগনস্পর্শী হয়ে উঠেছিল। চতুর্থ, স্বর্গ থেকে একজন প্রহরী একজন পবিত্র ব্যক্তি নেমে এসে সে বৃক্ষটি কেটে ফেলতে বললেন। সে বৃক্ষটিকে কেটে ফেললে তার মূল কাণ্ডকে লোহা এবং পিতলের শিকল দিয়ে বেঁধে রাখতে বললেন। এই অবস্থায় সেটাকে 7 বছর রাখা হবে এবং তাকে একটি পশুর হৃদয় দেওয়া হবে। আমরা এই বিষয়গুলো শুনেছি। আমার বিশ্বাস ঈশ্বর এই বিষয়ের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার জীবন্ত বাক্য তুমি আমাদের জন্য দিয়েছ যেন তুমি আমাদের সঙ্গে কথা বলতে পারো। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে তুমি আরেকবার নতুনভাবে কথা বললে। তোমার পবিত্র পরাক্রমে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তোমাতে সুস্থির রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। প্রার্থনা করি যদি কারোর কোনো রকম কঠিন পরিস্থিতি, হয়তো বিশ্বাসে স্থির থাকার সমস্যা, স্বর্গীয় পিতা প্রার্থনা করি তোমার জীবন্ত প্রত্যাশায় সেই ব্যক্তিকে, সেই পরিবারকে তুমি পূর্ণ করো। প্রভু, তোমার পবিত্র উপস্থিতিতে তুমি তাদেরকে পূর্ণ করো, যেন তার উপলব্ধি করতে সমর্থ হয় পরিস্থিতি যেরকমই হোক না কেন তুমি তাদেরকে ছাড়োনি, তাদের সঙ্গে আছো এবং পিতা তুমি তাদেরকে বহন করে নিয়ে চলেছ। ফলের চিন্তা যেন তারা না করে, পরিণতির চিন্তা যেন তারা না করে, শুধু যেন তোমাতে নির্ভরশীল হতে পারে এই বিশ্বাসে পিতাগো, এই নির্ভরশীলতায় সেই প্রত্যেককে প্রভু তুমি স্থির করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতাগো তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান তাহলে আমাদের
অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। বন্ধুরা, আজকের বাক্য নিশ্চয়ই আপনার জীবনে এক নতুন আনন্দ যোগ করেছে। ভোরের আলো ফোটার সাথে সাথে যেমন পাখিরা আনন্দে কলতান শুরু করে, আমার মনে হয় ঈশ্বরের বাক্য শ্রবণ করলে আমাদেরও প্রাণ আনন্দে মেতে ওঠে। আপনার আনন্দের কথা আপনি আমাদেরকে জানাতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরাও আপনার সাথে প্রভুতে আনন্দ করব। এখন শুনে নিই আজকের দিনের প্রশ্ন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, 4 জন। আজকের প্রশ্ন, নবুকদনেছর দ্বিতীয়বার কিসের স্বপ্ন দেখেছিলেন? অপশন এ, বহু ধাতু নির্মিত মূর্তি, বি, গগনস্পর্শী বৃক্ষ, সি, অদ্ভুত পশু, ডি, জেরুজালেম মন্দির। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।